হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো আগে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা আমি মুড়ি খেয়েছিলাম একটু চিনি দিয়ে, তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু এখনও প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে টুকটাক কাজকর্ম তো আছেই, আর ভিডিওরও অনেক কাজের চাপ রয়েছে। মানে একটা দিক তো না, আমাদের 2-3টে দিক হ্যান্ডেল করতে হয়। যাই হোক, সকালবেলা কিন্তু খুবই মেঘ ছিল, বৃষ্টিও হয়েছে। এখন বেশ ঝলমলে আছে পরিবেশটা। জামা কাপড় কাচা ধোয়াগুলো আগেই করে, আরো নোংরা হয়ে বেরিয়ে গেছে, কিছু সময়ের মধ্যে সেগুলো কেচে দেবো। তো আগে কটা ভাত খাবো, তারপরে আরো কাজ করব, ঘর মুছবো, স্নান টান একটু পরে। তা না হলে পরে কাজগুলো না থাকলে পরে স্নান করে সকাল সকাল পুজো দিয়ে নেওয়া যায়, কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, তো সেই জন্য ওগুলো করে। তো মোটর চালিয়েছি, কিছু জল স্টোর করে রাখি যতটা বেশি সম্ভব, কারণ এরকম দিন বুঝতেই পারছো তো, কারেন্ট থাকে না, আর আমাদের জল প্রচুর লাগে, ইউজ হয়। তারপরে ভোল্টেজের সমস্যার জন্য সবসময় জল ওঠে না, তার জন্য আমরা যখন জল ওঠে যতটা সম্ভব জল স্টোর করেও রাখি। তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মেনু। আর এই জলগুলো একটু তুলে রেখে, মানে স্টোর করে রেখে, ফাঁকা হয়ে গেছে অনেক কিছু, তারপরে আর জল উঠছিল না সকালবেলা, তো স্টোর করে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না হয়েছে, তারপরে কটা খাওয়া দাওয়া সারবো, তারপরে কাজ করবো। চলো টাটা। চলো তোমাদের সঙ্গে মেনু শেয়ার করব, তার আগে দেখাই এই যে এই মাছটা হচ্ছে চচ্চড়ির জন্য আনা হয়েছে, তো এটা এখনো মানে রান্না হয়নি, মাকে বলছে এটা রেখেই দাও, রাতে করো। আর আজকে আমাদের মেনু হচ্ছে এই যে পটল ভাজা, সঙ্গে রয়েছে এই যে আলু বেগুন দিয়ে ডিম পোড়া, এই যে পুঁটি মাছের তরকারি আলু বেগুন দিয়ে। কালকে আমাদের বাপের বাড়ির থেকে বাবা নিয়ে এসেছিল, এটা খুব ভালো লাগে খেতে। ডিম পোড়া পুঁটি মাছ তো আমাদের ভীষণ ফেভারিট। সোনা মাও জানো তো পুঁটি মাছ খুব ভালো খেয়েছে, ওর জন্য একটু রেখে দেবো। সবে মাত্র স্নানটা সেরে পুজো করে আসলাম, এখনো পর্যন্ত আয়নার সামনে যাইনি, চুলে চিরুনি করিনি, ক্রিম সিঁদুর কিছুই পরা হয়নি। তবে আমি সবার প্রথম এটা পুজো করে এসে জামা কাপড় মেলে মেয়ের খাবারটা আমি বসাবো, তারপরে নিজের জন্য সময় থাকলে পরে আয়নার সামনে দাঁড়াবো, নইলে সেটাও হবে না, কারণ দেরি হয়ে যায় সব কিছুরই। তো মেয়ের জন্য এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ওগুলো করবো। চলো বসিয়ে দিই। হাতে কি? তোমার হাতে কি? হ্যাঁ, লিপস্টিক। দেখি কোথায় নিতে হয় ওটা? ঠোঁটে নিতে হয়? কে মাখে ওটা? বাবা। বাবা নেয় ওটা? হাট পাগলা বাবা, ওটা কে নেয়? পাপা দিয়েছে তোমাকে, তাই তো? আর মা নিয়ে নেবে? নেবে না? তুমি কি ঠোঁটে নিয়েছো? মাকে দেবে একটু ঠোঁটে লাগিয়ে? আসো, দাও দাও, আসো দাও, দাও সুন্দর করে সাজিয়ে দাও মাকে। ডলতে হবে তো, পারছো না? লাগলো না তো ঠোঁটে, দাও ভালো করে, আমাদের তাকিয়ে দাও। কেমন মেকআপ আর্টিস্ট তুমি? আমার আমার মুখের দিকে তাকিয়ে দাও, নলে দিবা কেমন করে? হ্যাঁ বলে হাসি। না, মাকে লিপস্টিক পরাচ্ছে, তাই তো? হয়েছে? দেখি তো হয়েছে নাকি? হয়নি এখনো? তাহলে দাও, সুন্দর করে সাজু করে দিয়েছে। মাকে সাজাচ্ছ? লিপস্টিক ভিডিও হচ্ছে, বেবি সাজাচ্ছে। একটু বাবাকে লাগিয়ে দিলাম। চলো চলো লিপস্টিক পরাবো। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় আবারও চলে আসলাম, আর তখন আর ভিডিও করা হয়নি। তারপরে যাই হোক, মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো করতে করতে, ফোনের ভিডিওর কিছু কাজ করতে করতে মেয়ে উঠে গেল। তো মেয়ে উঠে গেল, আবার মেয়েকে নিয়ে ব্যস্ত, ওকে কিছু খাওয়াবো। আর হচ্ছে এখন একটু চা করছে, একজন কাকু এসছে, দুজন কাকু এসছে, শোন আমার খুব প্রিয়, মানে ওই বাবার হচ্ছে বন্ধু। তো আমি একটু চা করছি এখন। এই যে এখানে আমি মানে লিকারটা ভালো করে ফুটতে দিয়েছি, আর এখন আমি দুধ চা করব। আর এখানে চাটাগুলো নিয়েছি, এটা হচ্ছে তেজপাতা, মানে গরম জলের ভিতরে তেজপাতাটা দিয়েছিলাম, তো সেটার মধ্যে পড়ে গেছে। আর এখানে দেখো ভালো করে লিকারটা ফুটছে। আমি এভাবেই দুধ চা করি, এক একজনের এক এক রকম স্টাইল। অনেকে হচ্ছে দুধের সঙ্গে একবারে অ্যাড করে, তো আমি কিন্তু এটা মানে মার কাছ থেকে শিখেছি এ বাড়িতে, কারণ মা দুধ চার প্রচুর বড় ভক্ত আর কি। তো
এইভাবেই দুধ চার প্রসেসটা আমি শিখেছি, যে চায়ের লিকারটা দিয়ে খুব কড়া করে ফুটি, তারপরে দুধটা দিই, তাতে চায়ের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। তো দেখো ফুটে গেছে, এবারে দুধটা দিয়ে দিই। দেখো কালারটাও কত সুন্দর আসে এভাবে দিলে। বাট এটা বলো তো কি, এই দুধটা যখন দেই না একবারে ছাঁকনি দিয়ে ছেঁকে দিই, আর সেটা এখন ভিডিও করছি জন্য এক হাতে দিতে পারলাম না, তাহলে পরে দুধটা পুরো মিহি হয়ে যায়। চামচ দিয়ে একটু ছাঁকনিটার ওপরে একটু নাড়িয়ে দিলে পুরো মিহি হয়ে যায়। তো যাই হোক চলো, আবার যখন ছাঁকবো তখন এই দুধটা মানে ফ্রেশ হয়ে যাবে আর কি চায়ের থেকে। তো চলো, চা বানানো হয়ে গেছে, এবারে চা ছেঁকে কাপে ঢেলে কাকুদেরকে চলো চাটা দিয়ে আসি। আর তোমরা কারা কারা চা প্রেমী আছো, বিশেষ করে দুধ চা, অবশ্যই কমেন্টে জানাও। মানে এমন কেউ যাদের সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ দুধ চা চাই। তবে আমার কিন্তু জানো তো চায়ের নেশা একদমই নেই। বিয়ের পরে এ বাড়িতে এসে প্রত্যেক দিন চা খাওয়া হতো, কারণ মার চায়ের নেশা রয়েছে। সকালবেলা উঠেই আগে ব্রেকফাস্টে মুড়ি চা বা বিস্কিট চা এগুলো হতো। তবে এখন আমি টোটালি জিনিসটাকে আমার জন্য স্কিপ করে দিয়েছি, এটা একদমই খাই না এখন। তো চলো চা দিয়ে আসি। কি করছো? জল বিস্কুট খাচ্ছি, খিদে পেয়েছে তাই আদর্শনীকে খাওয়াচ্ছি। দেখো কি খুশি। খাও। মাম্মা তোমাকে কি দিয়েছে মাম্মা? হ্যাঁ ডিম। কি মা এটা? গরম? তাই বলে আমার বাবা দিয়ে। আর কি খাচ্ছো? জল বিস্কুট। জল বিস্কুট খাও। আমার ডিম খাবে না এটা খাবে মা? আচ্ছা আচ্ছা, আমি এটা খেলে তোমাকে ডিম দিচ্ছি। ভুক লাগিয়ে আমার মতন খাবার খাচ্ছি এখন। ওই দেখো ওই দেখো, আর আমাদের এখানে একটু বিজনেসের কাজ চলছিল। চা বিস্কুট খাচ্ছে দেখো। ডিমটা ধুয়ে দিতে হবে, দাঁড়াও দাঁড়াও, তাহলে বাবাকে ডাকো একবার। ডিম দেবো, তাহলে বাবাকে বলো বাবা। বাবাটা না বাবা দাও তাই বললো। তাই বল না, বাবা দাও তাই বললো। বাবার কাছে চাও, বলো বাবা দাও, বাবাকে চাও, বলো বাবা দাও। বলো বাবা দাও, বলো। ও বাবা তুমি কি কি শিখেছো একটু বলো। একটু দাদুকে ডাকো তো ফোনের মধ্যে, দাদু শুনবে। দাদুকে ডাকো, বলো দাদা ডাকো, জোরে জোরে দাদুকে ডাকো, দাদু শুনতে পাবে ফোনের মধ্যে। ডাকো ও মা, তুমি দাদুকে দাও, যে শোনেনি। তুমি দাদুকে ফোনের মধ্যে ডাকো তো, দাদু শুনতে পাবে। ডাকো তো, আরো জোরে ডাকো, আরো জোরে ডাকো, বলো দাদা আইসক্রিম দাও, বলো দাদুকে এটা বলো। বলো দাদা আইসক্রিম, দাদু আইসক্রিম দিয়েছিল। এখন না 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 এটা ওকে 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 বেবি, আমি দাও ডিমটা ধুয়ে দিই তাহলে। হ্যাঁ, এই ওর জন্য দেশি মুরগির ডিম আছে তো। ফিনিশ শেষ হয়ে গেছে, আবার এনো। ঠিক আছে, ডিমটা ধুয়ে নিয়ে আসো, ডিমটা নোংরা হয়ে গেছে। এইটা আমার সোনা মাম্মা। না না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না মাম্মা। এটা আমার পাপা, এটা আমার সোনা পাপা। বলে বাবালে বাবা দেখি চোখ না আমার গেঞ্জি ভিজিয়ে ফেলেছে। মেয়ে ডিম খেয়েছে নিজে হাতে, আর ডিমের কুসুমটাকে বানিয়েছে বল। ঠিক আছে, এই যে এইটাও খাবেও না, কাউকে দেবেও না। ওর বাবাও চাইছে, আমিও চাইছি, যে তাহলে আমাদের দোকানে ফেলে দেবে মনে হচ্ছে। ওকে আমি ডালিয়ার মধ্যে দিয়ে দেবো, দেবে না। তো এই খাবারটা ওর বাবা ডিমটা নিয়ে নিয়েছে, তারপর থেকে করে কান্না করছে। আবার ওর বাবাই আহ্লাদ করছে, বলছে না না মা আসো আসো, কে নিয়েছে ঘাড়ে নিয়েছে, বলছে বাবা। হ্যাঁ, বাবার কোলে গিয়ে বাবার নামে নালিশ করছে, বাবাই আবার আহ্লাদ করছে। তারপর আবার বলছে বাবাকে বলতে দেবো, ওর বাবাই বলছে, আর কোনো কথা বলছে না। কোনটা ওটা বল না সোনা, খাবারের জিনিস নিয়ে কেউ খেলা করে? তুমি খাবে তো? খাবে না? খাবা না তুমি? এই দেখো 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 দেখো, পড়ে যাবে আবার সেই তখনকার মতন অ্যাক্সিডেন্ট হবে। পড়ে গেছিলাম মনে আছে? কোথায় কোথায় ব্যথা লেগেছিল বলো তো? একবার বেশি পাকামো করতে গিয়ে কোথায় ব্যথা লেগেছিল বলো তো? আর কি হয়েছে, এরকম পাটি উঁচু করে রাখছে, নিচের পাটি দেখো কেমন দুষ্টুমি করে, দেখো এ দেখো এরকম করে রাখছে। এটা আবার কেমন ধরনের? কোনটা কোনটা? হ্যাঁ দেখুন কেমন করে, তুমি দেখি মুখ। ওই দাদু এসেছিল দুটো কিটক্যাট নিয়ে, কিটক্যাট গুলো খেয়ে নিয়েছে। এগুলো ওই দেখো মুখ করেছে, দেখো দেখো দেখো। হাজমোলা খাবে? বলে দেবো কেমন করে বলো না, মুখ এরকম করে আছে কেন? ঠিক করতে বলো মুখ, আমার খুব অস্বস্তি লাগছে ওর পাটি দেখে। তাতে ওরকম করে কেউ মুখ?
গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু একটু তোড়জোড় পড়ে গেছে আমার কাজকর্মের, কারণ অনেক কাজ রয়েছে আর অনেক বাজেভাবে সমস্ত কিছু রয়েছে। যাই হোক, সবার আগে আমি গ্যাসটা পরিষ্কার করছি, আর গ্যাস পরিষ্কার করার জন্য আমার ফেস ওয়াশ ইউজ করছি, জানো, মানে যেটা এখন হাতের কাছে চোখের সামনে দেখছি সেটা দিয়েই কাজ সারছি। তো যাই হোক, গ্যাসটা ক্লিন করতে করতে তোমার দাদাভাই বললো আমি বাইরে যাব, তো ও ওঠাতে মেয়েও উঠে গেছে। তো মেয়েকে আগে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম, একটু জল খাইয়ে দিলাম, তারপরে মশারি তুলে বিছানা ঝেড়ে ঘরটাও ঝেড়ে নিলাম। আর আমি আগেই ঘর মোছার জন্য জল নিয়ে এসেছিলাম, যে কাজগুলো সব করব, গুটিয়ে রেখেছি সব কিছু, মানে গুছিয়ে নিয়েছি। থালা বাসন জল ঢেলে রেখে এসেছি, থালা বাসন মাজবো বলে জল নিয়ে এসেছি, ঘর মুছবো বলে। তো মেয়ে উঠে গেল, এই আর কি। তো যাই হোক, এই যে ঘর মোছাও হয়ে গেল। দেখতে খুব চটপট করে সব হচ্ছে, কিন্তু এগুলো করতে অনেক সময় লাগে। যাই হোক, আবারও একটু হাত ধুয়ে মেয়ের খাবার বসাতে চলে আসলাম, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা কোথা দিয়ে পেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। মেয়ে তো ভোটের রেজাল্ট, তো সেই নিয়ে সবাই শুধু ফোন নিউজ দেখা, যে কি হতে চলেছে, রেজাল্ট কি হতে চলেছে। যাই হোক, আমার বাবা অত কিছু ইন্টারেস্ট নেই এসব বিষয়ে। আর আমি এখন মেয়ের জন্য খাবার বানালাম, তাই ওর বাবাকে বললাম যে তাহলে তুমি একটু খাইয়ে দাও, যেহেতু মেয়ে তোমার কাছে খায়। কারণ আমার প্রচুর কাজ, মানে এখনও বাইরের সব কাজ পড়ে, ঘরঠর মুছলাম, জল আনলাম, আবারও এখনও থালা বাসন মাজবো। মানে যে কাজগুলো ছড়িয়ে রেখেছি যে করবো বলে, ওগুলো ওই বেলা ছেড়ে ওবেলা হতে গেলে খুব মানে মনের মধ্যে খুঁতখুত করে। একেবারে ভেবে রেখেছি সব কাজ গুটিয়ে জামা কাপড় ধোবো, স্নান করবো, পুজো দেবো, এইটুকু কমপ্লিট না হওয়া অব্দি শান্তি হচ্ছে না। তো যাই হোক, দেখি কতদূর কী করতে পারি খাওয়াতে। তারপরে মেয়েকে স্নান করাবো, ঠিক আছে। চলো, ঠান্ডা করে দিচ্ছি খাবারটা। মেয়ের খাবারটা রেডি করে ঠান্ডা করে ওর বাবার কাছে দিয়ে আসলাম। ওর বাবা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেয়েকে খাবারটা খাওয়ায়, মানে এই দিন দিয়ে আর কি লাস্টে 2-3 দিন ও মেয়েকে খাওয়ালো আমার ইমার্জেন্সি টাইমগুলোতে। তাতে আমার অনেক 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 পরিমাণে উপকার হচ্ছে, কি বলবো। আসলে একটু মানে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করতে পছন্দ করি, তো ও সেরকমভাবে বেশ পরিষ্কারভাবে ওকে খাইয়ে দেয়, ওর কাছে ভালোই খায়। তো এই যে মেয়ের কাঁথা টাথাগুলোকে ধুয়ে দিলাম, তারপরে আরও কিছু ঘর পরিষ্কারের জিনিস হচ্ছে সেগুলো ধুয়ে দিয়েছি। এবার তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো ওর বাবার আরও জামা কাপড় বেরোলো, তো মেয়েরও স্নানের টাইম হয়ে যাচ্ছে। জলটা দিয়ে দিলাম স্নানে, ফিনাইল শেষ, আজকে কিনতে হবে। ওর বাবার জামা কাপড়গুলো ধোবো, তারপরে থালা বাসনগুলো মাজবো, তারপরে স্নান করবো, পুজো দেবো। চলো। 3 রাউন্ড জামা কাপড় কাছাকাছি সারলাম, তারপরে অনেক থালা বাসন ছিল আর বাইরে পড়ে গেছে সমস্ত জায়গায় রোদ, তার মধ্যেই বাসনগুলো মাজলাম। মাথা আর পিঠ পুরো পুড়ে গেছে গরমে আমার। তারপরে স্নান সেরে, মানে পুজোর থালা বাসন মেজে স্নান সেরে পুজো করতে আসলাম। আর আজকে কিন্তু সোমবার, মানে ভোলে বাবার দিন, ভোলে বাবাকে সুন্দর করে নিষ্ঠা ভরে পুজো করবার দিন। তাই কিন্তু মা আজকে দেখো বেলপাতা তুলেছে, আর সঙ্গে তো নীলকণ্ঠ রয়েছে। যাই হোক, পুজো করে নিলাম। আর এবারে কিন্তু মেয়েকে স্নান করাবো। আর আজকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে রান্নাটা সকাল সকাল শেয়ার করব, কিন্তু দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ইতিমধ্যে। তো এখন আমি শুধু বাকি রয়েছে। আর আজকে কিন্তু এই কচু দিয়ে আর কি ও বাড়ির থেকে পাঠিয়েছিল, সেই কচু দিয়ে রুই মাছ রান্না হয়েছে। স্নান হয়ে গেছে, কাজ মোটামুটি আমার অনেকটাই গোছানো হয়ে গেছে, পুজো হয়ে গেছে। স্নান টান করে মানে সব কাজ করে পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে। তো এই ঘরে একটু মানে ঘরে ধূপকাঠি ধরিয়ে দেবো। মেয়েটা কান্না করছে, তো সোনামাকে স্নান করাবো। খাইনি সকাল থেকে, জানো তো, মনে হয় এটা করিনি তারপরে খাবো, ওটা করিনি তারপরে খাবো, এই করে করে প্রচণ্ড দেরি হয়ে যায় খাবারের। তো চলো, আর এখন আমি মেয়ের সামনে গেলেই বলবে, মানে মাকে চাই আর কি। আসলাম খাওয়া দাওয়া করতে। ওদিকে কিন্তু ভোটের মোটামুটি ফলাফল বোঝা যাচ্ছে, তাই সবাই উল্লাস আনন্দ করছে। এদিকে দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, চলো খেয়ে নিই। কচুটা নাকি ভীষণ নরম, ভাই বলছিল। দেখো, হ্যাঁ সত্যি তো, একদম মোমের মতন। ওয়াও, একদম পুরো মোমের মতন, আর একটু গলা ধরছিল না, মানে ধরেনি আর কি। দারুণ।